আফা, আপনার না বলে আজকে পরীক্ষা, তো এখানে কি করেন? হ্যাঁ, না আমার পরীক্ষা। তোমাকে কে বললো? কে পরীক্ষা পরীক্ষা করে খালাম্মার কাছ থেকে এক গাদি টাকা নিলেন? আমি বুঝি কিছু দেখিনি। হ্যাঁ, পরীক্ষা ছিল, ওই আমার মাথা ব্যথা তো, তাই আজকে পরীক্ষা দিতে পারিনি। ও বুঝতে পেরেছি, মাথা ব্যথা বলে এই জন্য এখানে বসে ওনার সাথে হাওয়া খাচ্ছিলেন। টাকাগুলো কি করেছেন আফা? আচ্ছা, তোমার কি কোনো কাজ নেই? সারাদিন তুমি খালি আমার পিছনে গোয়েন্দার মতো ঘুরো কেন? হ্যাঁ, আমার তো আর কাম নেই যে কাম কাজ ফেলে আপনার পিছে গোয়েন্দাগিরি করব। এখান দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে আপনি ওনার সাথে বসে বসে কি যেন কথা বলতেছিলেন, তাই এসে একটু দেখে গেলাম। আর আমার কি কপালে এত সুখ আছে নাকি যে গায়ে হাওয়া খেয়ে বেড়াবো? আপনাদের বাড়িতে তো এত কাজ, সব কাজগুলো তো আমাকে একাই করতে হয়। আপনারা কি কিছু করেন? তোমার বাড়ির কাজের মেয়েটা একটা চিজ। চিজ? খালি চিজ না আপা, মহা চিজ। এই যে খালুজান বিদেশ থেকে টাকা পাঠায়, আর এই দুইজন মিলে এই সাওয়াল পাওয়াল দুটো মিলে খালি জমিদারি করে বেড়ায় সেই টাকা দিয়ে। একজন তো কলেজ যার নাম করে হাওয়া খেয়ে বেড়াচ্ছে, আর ওই যে ভাইটা আছে না, এ তো সারাক্ষণ ঘরের মধ্যে গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে। সে নাকি সিনেমার হিরো হবে। তা ওদের মা কিছুই বলে না? খালাম্মা সে তো হতেছে গিয়ে মামি মা। এই সাওয়াল পাওয়াল দুটো যা বোঝাবে, যা বলবে তাই শুনবে। আচ্ছা বাদ দাও ওদের কথা, এখন বলো তোমার কি সমস্যা বলো। আমার তো আপা প্রত্যেকদিন রাত্রেবেলা জ্বর আসে, আর মাঝে মধ্যে গাটা কেমন যেন সাবান দিয়ে ধরে। সে কি? আচ্ছা আসো তো, তোমাকে একটু চেক করে আসো। বসো, দেখি চোখটা দেখি। জিব্বা দেখি, কাশি দাও তো। জুলেখা, সেরকম কোনো সমস্যা নেই, তারপর আমি ওষুধ লিখে দিচ্ছি, খাবে, ঠিক আছে? আপা, ও আপা, অনেক দিন তো হয়ে গেল, কিন্তু কোনো সাওয়াল পাওয়ালের মুখ তো দেখতেছি না। শেষ মাস কি আমি বাইজা হয়ে থাকবো নাকি আপা? আরে না, তোমরা অনেকদিন জন্মবিরতিকরণ পদ্ধতির মধ্যে ছিল তো, তাই একটু দেরি হচ্ছে। চিন্তা কোনো কারণ নেই না। ওষুধের দোকানে দেখানি পারি হয়ে যাবে, কিছু করা লাগবে না। না, কিচ্ছু ভালো লাগবে না। আসি আপা, ভালো থেকো, দোয়া করবেন। আচ্ছা জুলেখা, এটা তোর আসার সময় হলো, কখন কি করবি? খালাম্মা, এক কথা আপনারে আমি কতবার কব কন্ত? কোন কথা? কে আপনারে কতবার কয়েছি না যে শুক্রবারে নাইট শো সিনেমা দেখতে যাই আমরা, পরে শনিবারে আসতে পারে আপনার বাসায় দেরি হয়। আজ আবার ডাক্তার আপার কাছে গিয়েছিলাম। আমার ভালো মন্দ যদি আপনারা না বুঝেন, আপনাকে ভালো মন্দ আমি কেমনে বুঝবো? এভাবে তো কাজ করা চলবে না নে খালাম্মা, আমি তাহলে কাম বাদ দিয়ে দেবো। কাল যে শুক্রবার ছিল এই কথা আমার একদম মনেই ছিল না। কাম ছাড়বি কেন? যা ঘরে যা, যা। বয়স হলি পরে মানুষের সব কথা ভুলে। আরে চাক্কা চাং ভারে পাক্কা ভাং, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো, তুমি কি ভালো? তোমাদের কথা বলে যাই, আমি নায়ক নম্বর 1, আমি যাব। আমার নাম আরমান শাহ, আমি মরহুম সালমান শাহ। আমার মনে হয় সিনেমার হিরো হওয়ার জন্য যতটুকু গ্ল্যামার দরকার তার পুরোটুকুই আপনার মধ্যে আছে। থ্যাংক ইউ। তারপর একটা কথা বলে রাখি, আপনি নিয়মিত পানি খাবেন আর প্রতিদিন 7-8 ঘন্টা করে ঘুমাবেন। তার মানে আমার
স্কিনে কোনো ট্রিটমেন্টের দরকার নেই। না, কোনো ট্রিটমেন্ট দরকার নেই। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আমি আসি তাহলে, আচ্ছা। আবার দেখা হবে। ও কখন এসেছিস? সে কখন এসেছি? ভোরবেলা সব গরবা কিনা জাত দেওয়া হয়ে গেল, এটুক বাকি আছে। শোন, একটা খবর আছে, পরশুদিন তোর খালুজান আসতেছে। সত্যি কথাছেন? একেবারে চলে আসতেছে? বয়স হয়েছে না, আর কতদিন থাকবে? ভালো হয়েছে। শোন, তুই আর সুয়ারত মিলে পুরো বাড়িটা করে ঝকঝক তকতক করে ফেল। আপনি কোনো চিন্তা করবেন না খালাম্মা, একেবারে সিনেমার মতো ঝকঝকে তকতকে করে ফেলবেন। আমি জানি মা, তুই থাকতে আমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, যান যে আপনি বিশ্রাম নেন। এই সোনা, এদিকে আয়। খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা জলদি বেরিয়ে আসে, এই খালুজান এ পড়েছে। শুনে, আমি খালুজানের খুঁজছি দেবো, আর তারপরে আপনি চুপ করে শরবতটা খাওয়াই দেবেন। আন্টু আর জয়কে খাওয়াবো? ওনাদের খাওয়াবেন কেন? ওনারা তো নিয়ে আসতেছে, শুধু খালুজানরে খাওয়াবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক ওই যে আসতেছে, এদিকে আসে। আয়শা, আয়শা কেমন আছো? আছি। এই খালাম্মা, এই জুলেখা কেমন আছিস? ভালো আছি, কথা কবেন না, আগে শুভেচ্ছা দিতে দেন। হয়েছে হয়েছে, থাক থাক। এবার চুপ করে শরবতটা খাওয়াই দেন। আমার শরবত কেন? পুরোটা খেয়ে ফেল। খালুজান, এবার টুপিখানা নামায় ফেলেন। টুপি এ নামালাম নে। এবারে বাবা, বিসমিল্লাহ বলে খালুর মাথার মধ্যে চুপ করে ঢালি দেন। কি আয়শা, এটা কি করলো তুমি? আয়শা, এটা কি করলো? খালাম্মা ওই স্বামীর কল্যাণের জন্য এই মাথায় দুধ ঢেলে দিতে হয় স্ত্রীর। খালাম্মা তাই করেছে। আপনি এবার বিসমিল্লাহ করে ঘরের দিকে পা বাড়ান দেখি। আসেন। যত সব। বিসমিল্লাহ। এই আসো মানতে। এই চলেন চলেন। এতক্ষণে তুমি আসলে? সে কখন থেকে তোমার জন্য অস্থির হয়ে বসে আছি। আর তো অস্থির হওয়ার কি আছে? তুমি তো জানোই আমি বাবাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাব। আরে সেই জন্যই তো অস্থির হয়ে বসে আছি। বাবা চলে এসছে, মানে তোমার বাবা চলে এসছে। ডলার পাউন্ড এটা সেটা। আরে বাবা সবে তো মাত্র এলো, ওসবের কথাবার্তা এখনো কিছু হয়নি। হ্যাঁ, সব কিছু ধীরে ধীরে হয় ভালো। তবে তুমি কিন্তু সতর্ক থেকো। তোমার ভাইটা তো একদম অকর্মণ্য, সেই জন্যই অনেক লোভী। দেখো তোমাকে যেন আবার কোনো ক্রমেই ঠকাতে না পারে। আমাকে কি তুমি বোকা ভেবেছো? সমানে সমান সব আদায় করে ছাড়বো। খালাম্মা এই যে স্যার। এই রেখে যাও। শব্দ করে রাখছে আমার বেয়াদ। কেউ ছাই দিচ্ছিস? জি খালুজান বসে। চা খান আব্বা? খালাপা মা তুমি খাও। খাও। আব্বা, জুলেখা তুমি একটু যাও তো, আমাদের একটু পারিবারিক কথা আছে। হ্যাঁ, একটু বাইরে যাও। আব্বা, একটা কথা বলতে চাই। বল। মানে আমাকে কি আব্বা একটা ট্রাক কিনে দেওয়া যায়? তুই ট্রাক চালাবি? না না, ট্রাক আমি চালাবো কেন? ট্রাক চালাবে ড্রাইভার, আমি দেখাশোনা করব। তাছাড়া এটা একটা বাড়ির অ্যাসেট হয়েও থাকলো। বাসও কিনা যেত, কিন্তু বাসে নানা ঝামেলা, এই স্টাফরা চুরি করে, এই সেই। ট্রাক হলেই ভালো হয় আমার মনে হয়। উমা, তুই না বলেছিলি সিনেমার হিরো হবি? ভাইয়ের কথা বাদ দাও তো মা, ওর কথার কোনো ঠিক আছে? আহা, তোমরা যা বোঝো না তা নিয়ে কথা বলো কেন? ট্রাকের ব্যবসা করলে নায়ক হওয়া যাবে না, এটা তোমাদের কে বলেছে? আচ্ছা, এই ট্রাকের ব্যবসা করে কেউ সিনেমার নায়ক হয়েছে এমন একটা উদাহরণ দেখা দাও দেখি। দেখা
জয়া বেশি কথা বলিস, তোর সাথে আমি পরে কথা বলি। আব্বা হ্যাঁ বল। ওই মাত্র 12-13 লাখ টাকার ব্যাপার, একটা ট্রাক হলে একটা ইনকাম সোর্সও বাড়ে ফ্যামিলির, এটা তো একটা ভালো হয়, ফ্যামিলির জন্য ভালো হয়, শুধু যে আমার ভালো হয় তা না। আপনি বরং রাজি হয়ে যান আব্বা, 12-13 লাখ টাকার ব্যাপার। না, তোর আইডিয়াটা খারাপ না, তবে ওই ট্রাক কেনার ব্যাপারটা আমি ভেবে দেখবো, বুঝলি। তাছাড়া আমি তো আছি, সবে মাত্র তো এলাম। তবে তার আগে একটা কথা আছে, বুঝলি, তুই মাস্টার্স পরীক্ষাটা দিয়ে দে, পড়াশোনা করে পরীক্ষাটা দিয়ে দে, ঠিক আছে? আন্টু, তোর বাবা কিন্তু কথাটা ঠিকই বলেছে। মা, তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি একটু এসো তো, রাখো, আসো। মা, দেখেছো দেখেছো ভাইয়া কি স্বার্থপরের মতো বাবার কাছ থেকে ঠিকই ট্রাকটা আদায় করে নিল। তুমি আব্বাকে বলো আমার সব বিয়ের গহনা আর ওকে একটা মিনি বাস কিনে দিতে। ট্রাকটা দিতে আমাকে রাজি হলো, তার মানে বুঝো বাবার কাছে কমপক্ষে 40 লক্ষ টাকা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে টাকাগুলো কোথায়? আরে যেখানে থাক, টাকাগুলো যে আছে এটাই হলো বড় কথা। আরে যেখানে সেখানে থাকতে তো হবে না, একদম আমাদের কাছে থাকতে হবে। ইয়েস, যতক্ষণ না পর্যন্ত টাকাটা আমাদের হাতে না আসে ততক্ষণ পর্যন্ত বাবাকে চোখে 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 রাখতে হবে। হ্যাঁ, কথা তো ঠিকই বলেছিস, কারণ তোর বাবার আবার যা মায়া, শেষে না কাকে টাকাগুলো দিয়ে দেয় আবার। 1-2 টাকা না, 40 লক্ষ টাকা। দেখেছো মা, ভাইয়া আমাদেরকে পাঠিয়ে দিয়ে পালিয়ে গেল। ভাইয়া, তোর বাবা কিন্তু উঠে যাবে। পরে একলা একলা খুঁজে দেখবো, তোর বাবা উঠে গেলে কিন্তু চলো 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 চলো। ওরা আমার ব্যাগ সার্চ করছে কেন? তবে কি অর্থই অনর্থের মূল? জুলেখা, এই জুলেখা, আসতেছি। কি করতেছিস? খালু জানে গরম পানি দিলাম, কাল পানি ঠান্ডা হয়ে যাবে, চলেন গোসল করবেন। সুলেখা, একটু মাথায় তেল লাগিয়ে দে না। দেখেছো এতক্ষণ বসে রয়েছে আর তেল দেয়নি মাথায়। আলু জাল যে কি করেন না, পানি তো ওদিকে ঠান্ডা হয়ে যাবে না। সুলেখা, একটু পাকা চুল তুলে দে দিনে। আপনার তো চুলই মাথায় নাই, চুল তুললে পরে থাকবে কিছু? ওরে যা আছে অতি লাগে, তোর দেখ না আছে পিছনের দিকে 2-1টা পাকা। দেখতেছি। সুলেখা, কি কই কি? কি? ভাইয়ার মনে হয় খিদে পেয়েছে। খিদে পেয়েছে তা আমি কি করবো? আমি কি বসে রয়েছি নাকি? ওটা বসেন, খালু জানে গোসল হোক, তারপরে একসাথে খাওয়ার দেবানে। খালু যান, চলেন পেপার রাখেন, চলেন দেখি। মা, এসব কি? জুলেখা বাবার মাথার মধ্যে তেল ঢেলে দিচ্ছে আর মিষ্টি মিষ্টি কথা বলছে, এগুলো তুমি খেয়াল করো না? আরে জুলেখা তো আমাদের নিজেদের মানুষের মতো, ও খারাপ না। তুমি কি করে নিশ্চিত হচ্ছ মা ও যে খারাপ না? শেষে বাবা যদি... কি যা তা তোরা বলছিস? দেখিস না তোদের বাবাকেও খালু জান ডাকে। খালু ডাকুক আর না ডাকুক, যদি একবার কি জুলেখা, বাবার গোসল শেষ হয়েছে সুন্দরভাবে? হতিছে, আপনারা বসেন টেবিলে, যে আমি খাওয়া দিতেছি, সরে রাখা। আল্লাহ জানে কিভাবে গোসল করাই দিছে। আসো। এই শোনো, তুমি একটু দাঁড়াও, আমি আসছি, বসো। এত বছর পর দেশে ফিরলেন, একটু রেস্ট নেন।
এখন আবার কোথায় যাচ্ছেন? ভেবেছিলাম তো ঘরে বসে কাটাবো কিছুদিন, কিন্তু কেন জানি ভালো লাগছে না। যাই এদিক সেদিক ঘুরে আসি, যদি একটু ভালো লাগে। বাবা, আমি আপনার সাথে যাব? কেন রে বাবা, আমার সাথে যাওয়ার কি দরকার? তোকে বললাম না, মাস্টার্স পরীক্ষাটা দিয়ে ঘরে বসে লেখাপড়া কর। তাড়াতাড়ি ফিরে আসবেন। আচ্ছা দেখি। আব্বা তো চলে গেল, এখন কি হবে? আচ্ছা, আমি কি আব্বাকে ফলো করব? ভাইয়া, তোর যা বুদ্ধি! বাবা যখন দেখবে তুই বাবার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছিস, তখন কি হবে? আইডিয়া! বাবা তো মামুনকে চেনে না, মামুনকে বলি আব্বাকে ফলো করুক। আর মামুন আমাদের বাসার সামনেই আছে। কথা তো তুই ঠিকই বলেছিস। বাহ 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 বাহ, একেবারে টাইম মতো মামুন ক্যারেক্টারটাকে ইন করাই দিলা না? সিনেমা আমি কিছু বুঝি না মনে করছো? মা, তোমারও তো বয়স হচ্ছে, তোমারও তো বোঝা উচিত। মামুন ফলো করবে কেন আমি থাকতে? হু ইজ মামুন? হ্যাঁ ভাইয়া, তোর মনটা খুব ছোট। মামুন এসেছিল আমার সাথে দেখা করতে, তুই সমাধান দিতে পারলি না, তাই ওর নাম বললাম। আমি আর তোমাদের সাথে নেই, তোমাদের যা খুশি তোমরা তাই করো। তোরা না শুধু শুধু একটা ঝামেলা বাঁধাস। তুমি কে বাবা, কাকে চাও? যে আমি আঙ্কেল আন্টুর কাছে আসছিলাম। খালু যান, কলেজ আসছেন? এই অনেকদিন পর দেশে ফিরলাম তো, তাই একটু এদিক সেদিক ঘুরে বেড়াই, দেখে আসি। তুই তিনার সাথে কি কথা করছিলেন? না, আমি নতুন ছেলে দেখলাম তো। আসেন, আপনি এদিকে আসেন তো। এদিকে আসেন। হ্যাঁ ওই যে আমাদের জয়াপা আছে না, হ্যাঁ হ্যাঁ। এই তেনার সাথে এই ভাইজান বনে বাজারে বসে বসে খালি গল্প করে। আর জয়াপা ওই যে ক্যালাস মেলাস কিছুই করে না। কি বলছিস তুই? ও শোনেন খালুজান, ওই যে খালাম্মা, ভাইজান আর ওই যে জয়াপা আছে না, তাদের কারো মনের উদ্দেশ্য কিন্তু ভালো না। শোনেন, আপনার মন যা চাইবে না আপনি তাই করবেন খালুজান। তেনাগের কারো উদ্দেশ্য কিন্তু ভালো না। আমি মনে মনে একরকম সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। যাই, হ্যাঁ হ্যাঁ যাই। সাবধানে যেন। এই যে ভাইজান, আপনি যে উদ্দেশ্যে বাড়ির সামনে দাঁড়ায় আছেন না, সেই উদ্দেশ্য আজকে সফল হবে না। ওই সোজা রাস্তা মেপে চলে যান। খাড়ায় রয়েছেন কেন? যান, কাজ নাই কাম নাই, এর বাড়ি ওর বাড়ির সামনে দাঁড়ায় খালি তাকিয়ে। তুই একটা কাজ কর, তুই ওর এই মন ফলো করতে যা। সত্যি? হ্যাঁ। বাবা যে বেরিয়ে গেছে দেখেছো? বসে আছো কেন? বাবাকে গিয়ে ফলো করো। আমি জানি না কি বাবাকে ফলো করতে হবে, মানে তোমার বাবাকে। এখন তো জানলে, এখন যাও। বাবা কোথায় কি করে সব আমাকে পরে জানাবা। যাও, তাড়াতাড়ি যাও। সব কিন্তু আমাকে পরে জানাবা। ওকে, তুমি কোনো টেনশন করো না। ওকে, বাই। এক কাপ চা দে তোর বাবা। অসাধারণ,
থ্যাংক ইউ আঙ্কেল। তোমার শাড়িটা অসাধারণ। শুধু শাড়ি আমি নই? না না, তুমিও সুন্দর, তবে তোমার চেয়ে শাড়িটা আরো বেশি সুন্দর। আপনার সাহস আছে বলতে হবে আঙ্কেল। কজনা পারে রমণীর চেয়ে শাড়ির প্রশংসা করতে? এই রিক্সা! কি বাবার ব্যাগগুলো সার্চ করেছিলে? হ্যাঁ, তোর বাবার সব ব্যাগগুলো আমি খুলেছি। কি অবাক কাণ্ড জানিস, ব্যাগে কোনো টাকাই নেই। কি বলছো মা? কোনো টাকা নেই? না, আমি ভালো করে সব দেখেছি, কোনো টাকা তো দেখলাম না রে। भाई साल से जो आग मेरे आंखों में बरसता है, आज उसे सैलाब होगा, आज उसे सैलाब होगा, सैलाब होगा। তোর ডায়লগ বন্ধ করবি? তুই কি মনে করেছিস তুই এসব ডায়লগ দিলে সিনেমায় চান্স পাবি? এই, তুই কি ফিল্ম বিশেষজ্ঞ নাকি? আমি কোনো ফিল্ম বিশেষজ্ঞ না, আর আমি তোর এই ফিল্ম বিষয়ে কিছু বলতেও চাই না। আমি যা বলতে এসেছি তাই শোন। মা বাবা সব ব্যাগগুলো সার্চ করেছে, কোথাও কোনো টাকা পায়নি। বলিস কি? তার মানে বাবাই সামান্য কিছু গিফট আর চলার জন্য কিছু টাকা নিয়ে এসেছে এখানে? আমার ধারণা কমপক্ষে 40 লক্ষ টাকা বাবা নিয়ে আসার কথা। মা তো তাই বললো। আচ্ছা, মা কি কিছু গোপন করছে নাকি? মা কি গোপন করবে? এমন হতে পারে না বাবার টাকাগুলো হাতিয়ে নিয়ে মামা নানির কাছে পাঠিয়ে দিল? যা, তা আবার হয় নাকি? আরে আজকাল অনেক কিছু হয়, তুই কি বুঝিস? তাহলে এখন কি হবে? চল তো, মা কোথায়? বাইরে। भाई साल से जो आग मेरे आंखों में बरसता है, आज उसे सैलाब होगा। कहाँ है मेरा माँ? টবের মধ্যে গাছটা মরে যাচ্ছে, ফুলে ওখানে পুঁতে দাও। যাও, ভালো করে পানি দিও। মা, মা তুমি নাকি বলেছো বাবার ব্যাগে কোনো টাকা নেই? হ্যাঁ, ঠিকই শুনেছিস। দেখো মা, তুমি টাকা বেশি নিতে চাও নাও, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি পুরো টাকাটাই গায়েব করে দিবে, আমাদেরকে বঞ্চিত করবে, এটা তো হয় না মা। কত রিস্ক নিয়ে আমি সারা রাত ধরে তোর বাবার লাগেজগুলো আমি দেখলাম, কিন্তু আমি কোথাও তো কোনো টাকা পেলাম না। তোরা আমাকে অবিশ্বাস করিস? না না, আসলে তা বলছি না, বলছিলাম। যা, তোরা নিজেরা খুঁজে দেখে আয়, যা। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে? হ্যাঁ, আমি ডক্টর নওশিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো মা। আঙ্কেল, আমি তো চেম্বার বন্ধ করে দিয়েছি, আপনি কি ভেতরে বসবেন? না না মা, না না, ভিতরে বসার দরকার নেই। আসলে আমার খুব সমস্যা হচ্ছে কি জানো, মানে আমি কয়েকদিন ধরে ঘুমোতে পারছি না, দুশ্চিন্তায় একদম মাথা একদম। ও কিছু নয় আঙ্কেল, ঠিক হয়ে যাবে। আপনি বেশি করে বিশ্রাম নিন আর বেশি করে পানি খাবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা চলুন, হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা শোনো, চলুন। জানো মা, আমি অল্প কয়েকদিন হলো দেশে ফিরেছি। অনেকদিন পর দেশে ফিরে মনটা আমার আনন্দে ভরে উঠেছিল, কিন্তু আমার স্ত্রী, পুত্র, কন্যা, এদের আনন্দের কারণ হচ্ছে আমার টাকা। হ্যাঁ, আমি দেশে ফেরার আগে বিদেশেও সমস্ত অর্জিত টাকা দেশে আমি আমার অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম।
আর সেই টাকার সন্ধানে ওদের তৎপরতা দেখে আমি খুব কষ্ট পাচ্ছি মা। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার সমস্ত টাকা পয়সার মালিক তো ওরাই, হ্যাঁ, তাহলে আপনি তো কষ্ট পাচ্ছেন কেন? কষ্ট পাচ্ছি ওদের লোভ, স্বার্থপরতার হীনমন্যতা দেখে। আমার রাত্রে ঘুম হচ্ছে না মা। ও কিছু নয়, আপনি এসব মাথার মধ্যে একদম ঢোকাবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর ওরাও ওদের ভুল একদম বুঝতে পারবে। আর আঙ্কেল, আপনি কালকে একবার সময় করে আমার চেম্বারে আসুন, আমি আপনাকে ওষুধ লিখে দেবো। আচ্ছা মা, সব ঠিক হয়ে যাবে, টেনশন নেই। আচ্ছা মা। এই আজকে সারাদিন বাবা কোথায় কোথায় গেল? কোথায় কোথায় যায়নি আগে সেটা জিজ্ঞেস করো। হেয়ালি করো না তো, কি হয়েছে বলো। মানে ওই বাসা থেকে বের হলাম, কিছু কিছু গেলাম, ওই যে মোড় আছে না, হ্যাঁ মোড়ে মোড়ে। ওই মোড়ে গিয়ে দেখি কি বলবো, বলো না। দেখি একটা মহিলার, সুন্দরী একটা মহিলার ওই শাড়ির আঁচল ধরে এই টানাটানি করছে। কি বলছো? শাড়ির আঁচল? যা দেখলাম তাই তো বললাম। তারপর? তারপর আবার কি, আমি অবশ্য পরে খোঁজ নিয়ে জেনেছি যে ওনার নাম হচ্ছে ডক্টর নওশিন। ওই যে হসপিটাল পাড়ায় ওনার চেম্বার আছে। আচ্ছা, বাবার সাথে কি মহিলার কোনো কথা হচ্ছিল? আমি তো একটু দূরে ছিলাম, শুনতে পারিনি, তবে কিছু একটা ফিসফিস করে বলছিলেন। আচ্ছা, আমাকে কি কালকেও একই কাজ করতে হবে? হ্যাঁ, কালকেও তো তোমাকে ফলো করতে হবে। তাহলে প্লিজ আমি কালকে একবার এসে তোমাকে সব বলবো, প্লিজ। টায়ার্ড লাগছে তাই না? থাক, কালকেই বলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে যাও। ওকে, তুমি ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। একই জায়গায় আপনার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আপনি জানলেন কি করে আমি এখানে আসবো? না মানে আমার মন বলছিল যে এই জায়গাতেই তোমার সাথে আমার দেখা হবে। আপনি একটা আশ্চর্য মানুষ। ইয়ে মা, আজকে আমাকে কিন্তু একটা হেল্প করতে হবে তোমার। অবশ্যই বলুন। ওই যে পিছনে একটি ছেলে দাঁড়িয়ে আছে না মোটরসাইকেল নিয়ে, হ্যাঁ, ওই ছেলেটা বেশ কিছুদিন ধরে আমাকে ফলো করছে, বুঝলে? হ্যাঁ, মানে তুমি আমি 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 যখন চলে যাব না, ও যখন আমার পিছনে পিছনে আসবে তখন তুমি ওকে দাঁড় করিয়ে একটা লিফট নিতে চাইবে, বুঝলে? পারবে না মা, পারবে না? হ্যাঁ, সেটা না হয় পারবো, কিন্তু উনি কে আর আপনাকে ফলো করছে কেন? আমি ঠিক আমার মনে হয় আমার ছেলে মেয়ে এবং এমনকি আমার বউ ওকে আমার পিছনে লাগিয়েছে, আমার মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি আপনি যাই, যান। তুমি একটু হেল্প করবে। হ্যাঁ, এই শোনো, একটা ঘটনা হয়ে গেছে। কি ঘটনা? মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা কি বলছো? মানে ওই বাবা যাচ্ছিলেন, আমি পেছন পেছন যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম, বাবাও যাচ্ছিল। তো ওই কিছুদূর যাওয়ার পরে ডক্টর নওশিন আছে না, সে তার সঙ্গে কথা বললো। কথা বলার পরে বাবা এদিকে চলে গেল, আমি যাচ্ছিলাম পিছন পিছন। ডক্টর নওশিন আমাকে ডাক দিয়ে বললো যে একটু লিফট দেওয়ার জন্য, আর আমি বাবাকে হারিয়ে ফেললাম। লিফট চাইলো আর তুমি দিলে? হ্যাঁ, কি করব বলো, একটা মেয়ে লিফট চাইলো, আমি কি না করতে পারি? ও, একটা মেয়ে চাইলো আর তুমি এমনি জ্ঞান হারিয়ে ফেললে। যাও, তুমি খুঁজে নিয়ে আসো, আমি জানি না তুমি কোত্থেকে খুঁজে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আবার আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। আশ্চর্য, লিফট চাইলো আর উনি জ্ঞান হারিয়ে ফেললে। মামুন হারামজাদা একটা মেয়ে দেখলো আর তার লিফট দিতে গেল আর বাবাকে হারাই ফেললো না। ওই একটা ভদ্রমহিলা বললো তো, হয়তো এর জন্য। ভদ্র মহিলা? রোজ যা দিস তাই দে, যা। তা দেবো রে, আপনি এরকম স্যাংশন করতেছেন কেন আজকে? কি হয়েছে? জুলেখার আচরণ বেশ সুন্দর। ঠিকই বলছিস ভাইয়া, দেখিস না বাবার সাথে কি মিষ্টি মিষ্টি করে কথা বলে। মাথায় তেল দেয়। হ্যাঁ, আবার গোসল করাটাই নিয়ে যায়। আমরা সবাই মিলে ওকে ডেকে জিজ্ঞেস করলে কেমন হয়? শেষে কেঁচো খুঁড়তে গিয়ে যদি সাপ বেরিয়ে পড়ে? কি সাপ বের হবে? আব্বা তো আর জুলেখার সাথে কোনো কেলেঙ্কারিতে জড়ায় নাই যে সাপ বের হয়ে যাবে। জড়ায়নি আবার? শুনলাম যে রাস্তায় দাঁড়িয়ে নাকি মেয়ে মানুষের আঁচল ধরে টানাটানি করছে। বাবার এই হারিয়ে যাওয়ার পেছনে জুলেখার হাত আছে। আমার মনে হয় জুলেখাই বাবাকে কোথাও লুকিয়ে রেখেছে।
কি যাতা বলছিস? জুলেখা কেন তোদের বাবাকে লুকিয়ে রাখবে? জুলেখা কেন আমাদের বাবাকে লুকিয়ে রাখবে বোঝো না? টাকা 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 টাকার জন্য। ভাইয়া একটা কাজ করি, আমি আর মামুন জুলেখার বাড়িটা একটু সার্চ করে আসি। যদি জুলেখার স্বামীর কাছে অস্ত্র থাকে? আরে জুলেখার জামাইয়ের কাছে অস্ত্র থাকতে যাবে কি বুঝে? আর যদি অস্ত্র থাকেও তাহলে তো তোরা বুঝবি যে বাবাকে তারা লুকিয়ে রেখেছে, তখন চিল্লাপিল্লা করে সমস্ত লোক জড়ো করে ফেলবি, ব্যাস শেষ। তা ঠিক, তবু একটা ছুরি নিয়ে যাব নাকি? ছুরি নিয়ে? না, যদি বাবাকে আবার বেঁধে রাখে তাহলে দড়ি কাটতেও তো কাজে আসবে, তাই না? তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা মা, ছুরি আছে? আছে তো রান্নাঘরে। জুলেখা, রান্নাঘর থেকে ছুরিটা দিয়ে দে তো। এই তো দিলি 12টা বাজে, কিছু হলেই জুলেখা। আরে কথা হচ্ছে জুলেখাকে নিয়ে, জুলেখাকে উল্টা ছুরি আনতে বলা হচ্ছে। খালাম্মা, ছুরি দিয়ে কি হবে বলেন তো? আমি ভাবতেই পারছি না রে জুলেখা, এই ছিল তোর মনে? গতকাল বেতন দিতে না একটু দেরি হয়েছিল, তাই বলে তুই এইভাবে চরম প্রতিশোধ নিলি? আচ্ছা ব্যাপার কি কোন দেখি, এই আপা কলো যে ছুরি আনতে, আমি ছুরি আনলাম, তারপরে আপনারা? তোমাকে কেউ ছুরি আনতে বলে নাই। আমি নিজ কানে শুনলাম যে ছুরি। ওটা আসলে ছুরি হবে না, ওটা হবে চুরি। চুরি? কিসের চুরি? কাচের চুরি। রান্নাঘরের মধ্যে আমি কোথায় কাঁচা চুরি পাবো? রান্নাঘর হবে না, ওটা হবে শোবার ঘর। আচ্ছা ঠিক আছে, আমি ভুল শুনেছি, আপনারা ভুল করেছেন, এটা চুরি না চুরি। চুরি দিয়ে কি হবে? চুরি দিয়ে হবে, মা করবে, মা তার হাতে স্বামীর কল্যাণের জন্য চুরি করবে। যাও যাও যাও, তুমি চুরি তো আছেই। আরো করবে কাচের চুরি, এগুলো সোনা। যাও তুমি নিয়ে আসো রান্নাঘর থেকে, রান্নাঘরে রান্নাঘরে না, শোবার ঘরে চুরি আছে, ওখান থেকে চুরি নিয়ে আসো। যাও, আর চুরিটা রান্নাঘরে রেখে আসো, যে কোনো সময় লাগলে কেটে যেতে পারে। যাও। এটা আমার সাথেই থাকলো। মা তোমরা কি বলো তো? জুলেখা এলে আমি সামাল দিচ্ছি, তুই এক্ষুনি চলে যা মামুনকে নিয়ে জুলেখার বাড়িটা সার্চ করে আয়। যা যা যা, ভাগ ভাগ। আমি চাই, আমি চাই। এই তাতে চল তো। কোথায়? জুলেখার বাসা যেতে হবে, ওর বাসায় সার্চ করব। বাবাকে মনে হয় ওরাই আটকে রেখেছে। মানে জুলেখাদের বাসায় আটকে রাখবে কেন? তুমি আর বেশি কথা বলো না তো, চলো মোটরসাইকেল এখানে থাকো, তুমি আমার সাথে আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা চলো। ওরে জুলেখা, তুই আমার এত বড় সর্বনাশ করলি রে। তোর কাছে তো আমি এটা আশা করি নাই রে জুলেখা, তুই কি করলি? তুই কি করলি জুলেখা? আরে খালাম্মা, কি হয়েছে? আমার নাম ধরে কি ইল্লাবিল্লা করতেছিস কেন? জুলেখা, তুই তোর খালুরে কেন আটকে রাখছিস? কি কথা এগুলা? আমি খালু সাথে কেন আটকে রাখবো? হ্যাঁ, আপনারা দেখি জোর করে আমাদের চোর বানাবেন। এ দেখছো, এই জন্যই তখন ভাই জানার আপা আমার দিকে তাকায় তাকায় কি করছিল, আপনিও সায় দিচ্ছিলেন। হে, তখন কি ছুরি আনতে কইছিলেন আমারে মারবেন বলে? আল্লাহ রে, আল্লাহ রে, খালাম্মা রে কি কইতেছে? তোর খালুরে ছেড়ে আল্লাহ, আমি আমার ওনারে আমি ডাইকে নিয়ে আসি, আপনারা এত বড় অপমান দিয়েছেন আমার উপর। আল্লাহ সহ্য করবে না, আমি চাইতেছি। আপনার বাড়ির মানুষের ভাবনাগুলো আসলে খুবই সিলি। মানুষ কেন যেরকম ভাবে আসলে আমি বুঝতে পারি না। আচ্ছা আঙ্কেল, অনেক রাত হয়ে যাচ্ছে, আপনি যদি এখনো না ফেরেন ওরা তো আপনার জন্য দুশ্চিন্তা করবে। করুক করুক, দুশ্চিন্তা করুক, আমি যাব না। তুমি ভাবতে পারো, হ্যাঁ, আমার পিছনে লোক লাগাই ফলো করার জন্য। আচ্ছা, আমি যদি আপনার সাথে যাই? সত্যি যাবে মা? চলো চল। জুলেখার বাসাতে বাবাকে পেলাম না, এখন কি হবে? আচ্ছা তুমি টেনশন করো না, আমি একটু এদিক সেদিক খুঁজে আসি, তুমি বাসায় যাও। আরে জুলেখার বাড়ি থেকে আসতে কি এত সময় লাগে নাকি? জুলেখার বাড়ি সার্চ করতে এত সময় লাগতে পারে মা?
আচ্ছা মা, জয়া আর মামুন মিলে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বাবাকে কোথাও লুকিয়ে রেখেছে নাকি? বিষয়টা এমন হতে পারে তো, আমার মনে হচ্ছে। তুই এক এক সময় এক এক রকম কথা বলছিস কেন? এতক্ষণ বললি জুলেখার কথা, আবার এখন বলছিস জয়া মামুনের কথা। আমি কি করব? আমার মাথায় এক এক সময় এক একজনকে নিয়ে সন্দেহ আসে, আমি কি করব? না, আরে জুলেখার বাড়িতে বাবা নেই। জুলেখার বাড়িতে বাবা নেই বুঝলাম, কিন্তু তুমি এতক্ষণ কি করলে? হ্যাঁ, মামুনের সাথে তুমি এতক্ষণ কি করলে? কি করলে? ভাইয়া, তুই কি বলতে চাচ্ছিস বলতো? না, কি আর বলবো, বলতে চাই তুই আর মামুন মিলে বাবাকে কোথাও আটকে রেখে বাবার টাকাগুলো হাতে নেওয়ার চেষ্টা করছিস না তো? কি কি বলছিস? আর এই জন্য মামুন ওর নিজের টাকায় তেল খরচ করে সে কয়দিন ধরে বাবাকে ফলো করছে, আর আমি এই তোর কথায় জুলেখার বাড়িতে গিয়েছি। আসলে তুই ইচ্ছা করে মিস ইনফরমেশন দিয়ে আমাদের সবাইকে বিভ্রান্ত করছিস। আসলে তুই মূল কালপিট, এই ভাইয়াই মূল হোতা। আরে আমি আবার কি করলাম মা? এই জয়াই বেশি বেশি করে। আশা বাবা, আশা এই বাবা, আপনি এসেছেন? আপনাকে কে আটকে রেখেছিল? আরে দূরও যা, আমাকে আবার কি আটকে রাখবো বলো তো? শোনো, মেহমান এসেছে, নওশীন ডাক্তার। ওয়ালাইকুম সালাম। বসো মা, বসো। যাও, বসো। বসো। আপনার ছেলে মেয়ে? আমার 2 ছেলে মেয়ে, আন্টু আরমান শাহ, সালমান শাহর ভক্ত। জয়া। তো দাঁড়িয়ে রইলি কেন? বস। থ্যাংক ইউ। বাবাকে কোথাও খুঁজে পেলাম না, মানে তোমার বাবাকে। শোনো শোনো, পালিয়ে যাচ্ছ কোথায়? এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে আসো। কোথায় পালাবে চাঁদু? তোমাকে আমি ঠিক ধরে ফেলেছি, হ্যাঁ, চিনে ফেলেছি। তুমি না আমার পিছে পিছে ফলো করছিলে? হ্যাঁ, কি? বসো, যাও। বসো। খালুজান, ও খালুজান, আপনি আইছেন খালুজান? খালুজান আপনারা কি আটকে রেখেছিল? কোনে আটকে রেখেছিল খালুজান? ভয় ছিলেন খালুজান, কোন না? আচ্ছা থাম না, কথা বলতে দে। আরে আমাকে আবার কে আটকে রাখবে? হ্যাঁ, আপনারা কি আটকে রাখবো? ওনারা কি করছিল মানে জানেন? কি? আমি নাকি টাকার জন্য আপনারা আটকে রেখে দিয়েছি। কত বড় অপমান দিয়েছিল আমারে। জুলেখা, থাম তো, থাম তো, চলে গেতাম। আরে ওদের মাথা ঠিক আছে নাকি? বুদ্ধি টুদ্ধি কিছুই নেই। তুই আমাকে আটকে রাখবি কেন বলতো? একটু বুঝাই করো না গো। আচ্ছা ঠিক আছে, বোঝাবো বোঝাবো। হ্যাঁ, ডাক্তার আপা, আপনি কখন আইছেন? এই তো কিছুক্ষণ হলো। আপনারা ছাড়া তো আঙ্কেলের আপনার কেউ নেই। ওনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক তো একদিন আপনারাই হবেন। অথচ ওনার টাকাকে ঘিরে আপনাদের এরকম হীনমন্যতা দেখে উনি খুব কষ্ট পেয়েছেন। আর ওনার সমস্ত কথা শুনে আমি খুব অবাক হয়েছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, নিজেদের টাকাকে ঘিরে আপনাদের এরকম অদ্ভুত ধারণার কারণটা কি? আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। আমি বুঝতে পারিনি। বাবা, মানে আঙ্কেল, আমার কোনো দোষ নেই। মানে ওরা বলেছিল আপনাকে ফলো করতে, আমি করেছি, আমাকে মাফ করে দেন। আসলে হয়েছে কি খালুজান জানেন, ওই যে আপনি তো বিদেশ থেকে টাকা পাঠান, এই আপামনি আর ভাইজান ওই টাকা দিয়ে লেখাপড়া তো কিছু করে না, এই খালি ফুর্তি করে বেড়ায় আর কি। আর এই জন্যে এনাকে দুজনের মাথার মধ্যে শয়তান এতদিন বাসা বেঁধেছিল। কথাটা তুই মন্দ বলিস নি নওশীন, তোমাকে ধন্যবাদ দিয়ে আমি খাটো করতে চাইনি। সত্যি তুমি একটা অসাধারণ মেয়ে। আমার এই ছেলেটা অকর্মণ্য না হলে তোমাকে পুত্রবধূ করার প্রস্তাব দিতাম। বাবা, মা, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অনুমতি দিলে বলি। বল, বলে ফেল। আমাকে আর ট্রাক কিনে দিতে হবে না। ট্রাক কিনতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে আমাকে একটা ওষুধের ডিসপেন্সারি বানিয়ে দিলে হবে। আচ্ছা, সেই ডিসপেন্সারিতে ডাক্তার হিসেবে ডাক্তার নওশীন প্র্যাকটিস করবে, আমি তাকে হেল্প করব, আর ডিসপেন্সারির নাম হবে
সালমান শাহ স্মৃতি ডিসপেন্সারি।